টাইপিং মিস্টেকের কারণে তোমার রোলটা 1091 থেকে 2091 হয়ে গেছে। শান্তি ও উন্নতির জন্য শিক্ষা এই স্লোগানকে সামনে রেখে 1985 সালে প্রতিষ্ঠিত উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজটির যাত্রা শুরু হয় শুদ্ধতা, নৈতিকতা ও একাগ্রতার সঙ্গে। প্রতিষ্ঠার প্রথম দিকে এটি হয়ে ওঠে উত্তরা শিক্ষার কেন্দ্রবিন্দু, যা ছিল হাতের নাগালে একটি সম্পূর্ণ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সেই শান্তির পরিবেশ আজ প্রশ্নবিদ্ধ। সে প্রতিষ্ঠানের গৌরবময় অতীত ঢাকা পড়ে গেছে নানা অনিয়ম ও দুর্নীতির অন্ধকারে। সম্প্রতি দুই মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত ও সাজ্জাদ হোসেন এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে শোকার্ত হয়ে পড়েন, কারণ তাদের নাম পরীক্ষার্থীদের তালিকায় ছিল না। শেষ পর্যন্ত তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। টাইপিং মিস্টেকের কারণে তোমার রোলটা 1091 থেকে 2091 হয়ে গেছে। তো আমাদের যখন টেস্ট পরীক্ষা হয়, পরীক্ষায় আমি উত্তীর্ণ হই, নির্বাচন পরীক্ষায় আমি উত্তীর্ণ হওয়ার পর ওনাদের নির্ধারিত টাকা আমি সব ব্যাংকে ফি পরিশোধ করি। প্রিন্সিপাল ম্যামের হাজব্যান্ড এবং ডেইজি ম্যাম তিনজনে মিলে আমাকে এবং সাজ্জাদকে বলে, তোমরা কোনো চিন্তাই করো না, তোমাদের অ্যাডমিট কালকে 9টার মধ্যে আমরা এনে দিব। তখন আমরা স্যারকে কল দেওয়ার ট্রাই করি, মানে মুসা স্যারকে কল দেওয়ার ট্রাই করি, আমিনুর স্যারকে কল দেওয়ার ট্রাই করি, প্রিন্সিপাল ম্যাম কেউ কল ধরে না, সবার নাম্বার অফ করে রাখছে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল গভীর অব্যবস্থাপনা ও দুর্নীতির নমুনা চিত্র, যা ঢাকতে তৎপর বর্তমান স্কুলের দায়িত্বে থাকা কর্মকর্তারা। কিন্তু কেন ঘটলো এমন ঘটনা? আমাদের যে সেকশনের ক্লাস টিচার ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান, এরপর ওনার সাথে আমার যে কয়েকদিন দেখা হয়েছে, প্রতিদিনই ওনাকে আমি জিজ্ঞেস করছি। ওনাকে জিজ্ঞেস করার কারণ একটাই, উনি যখন ক্লাস টিচার ছিলেন উনি আসলে ওই রেজিস্ট্রেশন বাচ্চাদের প্রতি একটা উদাসীন একটা ভাব ছিল। দুই শিক্ষার্থীর মধ্যে ইয়াসিন আরাফাত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। আন্দোলনে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই বলছেন আন্দোলনে যুক্ত অন্যান্যরা। তারা আরও জানান, কোটা আন্দোলনে শহীদ হওয়া মুগ্ধ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল, অথচ সেই প্রতিষ্ঠানের ছাত্র আন্দোলনের যোদ্ধার জীবন এখনো অনিশ্চিত, যা মেনে নিতে কষ্ট হচ্ছে। ইয়াসির আরাফাত যে ছেলেটা আছে, সে হলো গিয়ে আমাদের সাথে শুরু থেকে হলো আন্দোলনের সাথে যুক্ত ছিল। সময় হলো যারা এক্স স্টুডেন্ট ছিল সেখানের আমাদের পরিচিত বেশ কয়েকজন ভাই, তারা যখন এটা নিয়ে যখন কথা বলা শুরু করলো, তো আমরা পরবর্তী সময় দেখতে পেলাম তাদেরকেও নানানভাবে হলো টাকার অফার দেওয়া হয়েছে। দুইটা ছাত্রের জীবনটা যে নষ্ট করে ফেললো উত্তরা হাই স্কুলের যে সিন্ডিকেট আছে, টিচার বলবো না তাদেরকে, সিন্ডিকেটের কথাই বলবো, প্রিন্সিপাল থেকে শুরু করে গভর্নিং বডি রিয়াদ হাসান এবং এদেরকে কথা যদি বলি, এরা তো দুইটা স্টুডেন্টের পুরো একটা জীবন শেষ করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও এই প্রিন্সিপাল গিয়েছিল যাতে এটার মামলা না নেওয়া হয়, মামলা যাতে নেওয়া না হয় এটার জন্য সুপারিশ করা হয়েছিল আপনার থানাতে গিয়ে। এই খবর আমাদের কাছে আছে। তো তারা থানা ম্যানেজ করতে পারতেছে, আমাদের কাছে টাকার অফার নিয়ে আসে যাতে আমরা এটা নিয়ে চুপ থাকি। তাহলে কি এই বিষয়টি পূর্ব পরিকল্পিত? বিষয়টি আমরা খতিয়ে দেখব। তবে প্রথমে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান কি পদক্ষেপ নিয়েছে, কেনই বা ঘটলো এমন ঘটনা জানতে চাই। কারণ যখন ভুক্তভোগী শিক্ষার্থীদের আর্তনাদ কর্তৃপক্ষের কানে পৌঁছায় না, তখন তার হৃদয় অনুভব করে গণমাধ্যম কর্মীরা। তাই নানা প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হলে ঘুম ভাঙে কর্তৃপক্ষের। গা বাঁচানোর জন্য তখন তারা আয়োজন করে সংবাদ সম্মেলনের। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ পরিবার আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা আসলে মর্মাহত। এই দায়টা একজন শ্রেণী শিক্ষকের। আজকে আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষকের ভুলের কারণে আমরা সবাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। এই দায় আমরা কেউ এড়াতে পারি না। কিন্তু টিম চ্যানেল এর প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার। নিজেই সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিব্রত তিনি। 27/2/2025 সেদিন আপনি এগুলো স্বাক্ষর করেছেন, সেখানে আপনার টোটাল যে রোল নাম্বারগুলো দিয়েছেন তার চেয়ে বেশি আপনার পরীক্ষার্থীর সংখ্যা। ইভানা তালুকদার বলছেন, এই ঘটনায় শিক্ষক ডক্টর মোহাম্মদ আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তাহলে কি এই ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি প্রয়োজন ছিল না? যেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে ইভানা তালুকদারের ভূমিকাই বাকি ছিল। অধ্যক্ষ ম্যাডাম এটা করেছে, অধ্যক্ষ ম্যাডাম ওটা করেছে, এই হয়েছে ওই হয়েছে, এই কারণে তো আমি আজকে আপনাদেরকে দেখে বিষয়গুলো ক্লিয়ার করলাম। অবশ্যই এটা পিছনে কিছু না কিছু ইন্ধন তো আছে, এটা তো বলা অস্বীকার করা যাচ্ছে না। এবং এর সাথে আর্থিক দুর্নীতি এটাও হতে পারে। এখন তদন্ত করার পর আমি আসলে বিষয়টা পুরো সম্পর্কে সঠিক রিপোর্টটা দিতে পারবো এবং আমি চাই তদন্তটা আমার সাইড থেকে, মানে আমার পক্ষ থেকে তদন্তটা নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, এইটাই আমার হলো জোর দাবি এবং আমি এটা করবো ইনশাল্লাহ। অন্যান্য শিক্ষকরা বলছেন, এক শিক্ষককে বরখাস্ত করলেই দায় এড়াতে পারেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তারা বলছেন,
চলতি বছরে ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান তার শাখার 2 জন মেধাবী শিক্ষার্থীকে বাদ দিয়ে অন্য 2 জনের ফর্ম ফিল আপ করেছে, আর যার কারণেই বেঁধেছে এমন বিপত্তি। ডক্টর আমিনুর রহমান উনি যে সেকশনের ক্লাস টিচার ছিলেন, ওনার চূড়ান্ত গাফিলতি এবং চরম দায়িত্বহীনতার কারণে এই ঘটনাটা ঘটেছে বলে আমি মনে করি। শিক্ষকের অবহেলা, দায়িত্বের চরম অবহেলা যে একটা প্রতিষ্ঠানকে চরম দুর্দশার মুখে ফেলতে পারে, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। আমরা খুঁজে দেখতে চাই অভিযুক্ত শিক্ষক ডক্টর মোহাম্মদ আমিনুর রহমানকে, কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। এদিকে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা, তবে তা এখনো মামলা পর্যন্ত গড়ায়নি। অধ্যক্ষের প্রভাবে মামলা নিয়েও গড়িমসি করছে পুলিশ, দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের। মানে আমরা শুনতে পাচ্ছি যে আপনারা নাকি মীমাংসা করতে চেয়েছেন, এরকম কোনো কিছু কি ঘটেছে? মীমাংসা করছি না আমরা, তো মীমাংসা এরকম কোনো কাহিনী না, আমরা জাস্ট একটা পলিউশন তো এইসব দিতে পারবো না, আমরা পারবো না, একটা পলিউশন জানাই দিতে হয় আমাদের, আর কিছু আমরা সেখানে মীমাংসা কিছু দেখতে পাই না, এখানে তো অন্য কিছু এরকম পরিস্থিতি হয় না। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। এভাবে একটা দরখাস্ত হয়েছিল, পরবর্তীতে আমরা এটার ব্যবস্থার পরবর্তীতে ছাত্রের গার্জিয়ানরা এবং ওখানকার কলেজ কর্তৃপক্ষ সবাই মিলে, স্থানীয় যারা এলিট রয়েছে তারা সবাই মিলে বিষয়টা সুরাহা করেছেন, অ্যামিকেবলি সেটেল করেছেন। সেজন্য এই বিষয়ে আর যেহেতু ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছে এই বিষয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই, তারা একটা দরখাস্তও দিয়েছে, সে কারণে এই বিষয়ে আর কোনো আমাদের কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বলছেন বর্তমানে শিক্ষকরা একে অপরের বিরুদ্ধে মামলা করার প্রতিযোগিতা শুরু করেছে, তাই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, যা শিক্ষার মানের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দুর্নীতি তো আজ থেকে না, প্রায় 10-15 বছর যাবত এই দুর্নীতিতে চলতেছে, যার কারণে দেখা গেছে যে স্কুলটা একসময় র্যাঙ্কিংয়ের 1-2-এ থাকতো সেই স্কুলটা এখন দীর্ঘ 50-এর মধ্যেও খুঁজে পাওয়া যায় না। উত্তরা হাই স্কুলে যে আগে যে এরকম একটা পড়াশোনা মনোভাব পরিস্থিতি ছিল বা একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা দিন দিন উঠে যাচ্ছে এবং স্যারদের মধ্যে যেরকমভাবে কলহ তৈরি হচ্ছে দিন দিন। একটা স্কুল তার মধ্যে ধরেন সর্বোচ্চ গেলে 100-200 টিচার আছে, সেই 200 টিচারের মধ্যে যদি 6-7টা গ্রুপ হয়, আপনি কিভাবে মনে করবেন যে এই স্কুলে পড়াশোনার পরিবেশটা থাকে? প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক অব্যবস্থাপনা, শিক্ষক নিয়োগে পক্ষপাতিত্ব এবং ব্যক্তিগত কোচিং বাণিজ্যের অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা, এখানে সক্রিয় বেশ কয়েকটি সিন্ডিকেট, যাদের দ্বারা নির্যাতনের শিকার সাধারণ শিক্ষকরা। বেশ কয়েকজন শিক্ষক বলছেন নিয়ম অনুযায়ী বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদারের নিয়োগও অবৈধ, কারণ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার একমাত্র দাবিদার 8ম গ্রেডের সহকারী প্রধান শিক্ষকের। ইভানা তালুকদার ওনাকে উনি এটা ডিজার্ভ করেন না, বা সরকারি বিধান বলেন, পরিপত্র বলেন, নিয়ম বোর্ডের, তারপরে আমাদের যে পরিপত্র যেটা ম্যানুয়াল আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে 6ষ্ঠ গ্রেডের অধ্যাপককে দিতে হবে, না থাকলে যিনি সহকারী প্রধান শিক্ষক আছেন 8ম গ্রেডের তাকেই দায়িত্ব দিতে হবে। কিন্তু উনি একজন লেকচারার, ওনার গ্রেড হলো 9ম গ্রেড, কোনো অবস্থাতেই উনি এই দায়িত্বটা কন্টিনিউ করতে পারেন না বা উনি পান না, এটা ডিজার্ভ করেন না। এখানে এই দায়িত্ব পালন করার একমাত্র নৈতিক বা বিধিসম্মত অধিকারটা আমার, আমি সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। আমি এই ন্যায় বিচারটুকু চাই যেন আমাকে প্রপার ওয়েতে বিধির মধ্য থেকেই যেন আমাকে দায়িত্বটা দেওয়া হয়। এই যে বর্তমানে যে 2টো ছেলে পরীক্ষা দিতে পারে নাই, এই জায়গায় ওনার অবহেলা এবং নেগলিজেন্সি আছে দেখে এই কাজটা হয়েছে। উনি পলিটিক্যালি ওনার প্রভাবটা খাটাতে চাচ্ছেন, যেটা আমরা পতিত সরকারের দোসর। আমি যতটুকু জেনেছি ওনার হাজব্যান্ড, যিনি এর সাথে আদৌ সম্পৃক্ত না, এর পেছনে থেকে ব্যাকআপ দিচ্ছে এবং এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমরা সম্মানের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করি না, আমরা সবাই চুপ করে আছি। মোট কথা হচ্ছে তারা জিম্মি করে ফেলছে, তারা গায়ের শক্তি দিয়ে বলা যায় যে একদম গায়ের শক্তি, গায়ের জোরে তারা জিম্মি করে ফেলছে আমাদের প্রতিষ্ঠানটাকে। কলেজে আছে ইভানা, মশিউর, নুরুল ইসলাম, আলিমা। এই আলিমা সম্পর্কে তো অনেক কমপ্লেন আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ক্লাসে এরা কতটুকু পড়াইতে পারে বাচ্চাদের, এদের একটা গ্যাংই আছে। তারপরে মোক্তার হোসেন, ডেমনস্ট্রেটর,
স্কুলের কলেজের ডেমনস্ট্রেটর, সে এখন হচ্ছে স্কুলে বেশ বড় সড়ো একজন হোমরা চোমরা। আপনি প্রশ্ন ছাপাইতে দিবেন, সেই ডেমনস্ট্রেটরের মাধ্যমে প্রেস নির্ধারণ করা হয়। প্রশ্নে ভুলে ভরা প্রশ্ন। এই যে বাচ্চাদের হাফ ইয়ারলি পরীক্ষা হইতেছে, প্রশ্ন সিলেকশন করছে মনে হয় নাম দেখে দেখে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন একটা প্রশ্ন যদি মানসম্মত থাকে। অবৈধভাবে ইভানা কোনোভাবেই প্রিন্সিপাল হতে পারে না। ইভানা তালুকদারকে সবচেয়ে দায়িত্ব দিয়েছেন। কেন দিয়েছেন আমরা জানি না, তবে বিভিন্ন সূত্র বলছে ওটা দুজনই আওয়ামী লীগের লোকজন এবং এলাকার রাজকীয় স্বজন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে গ্রেড 6-এর সহকারী অধ্যাপক না থাকলে গ্রেড 8-এর সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া উচিত। তবে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি প্রজ্ঞাপন অমান্য করেই গ্রেড 9-এর জুনিয়র প্রভাষক ইভানা তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। এছাড়া হাইকোর্টের আদেশ অনুযায়ী ফরিদুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু তা অমান্য করা হয়েছে। এমন পরিস্থিতিতে কি ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয় তা জানতে চ্যানেলস টিম সচিবালয়ে। দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সাক্ষাতের সুযোগ হয় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সাথে। তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। আমরা সারাক্ষণই আমাদের চিন্তার কেন্দ্রে হচ্ছে যে শিক্ষার্থীদের কল্যাণ করা, শিক্ষা ব্যবস্থার উন্নতি করা, শিক্ষা কাঠামোকে একটা টেকসই অবস্থার মধ্যে ভিত্তির মধ্যে দাঁড় করানো। আমরা কখনোই চাই না যে কোনো একটা শিক্ষার্থীর জীবনের একটা দিন নষ্ট হবে। 1 বছর তো অনেক বেশি, কারণ এই 1 বছরে তার জীবনের অনেক সুযোগ নষ্ট হয়ে যায়। যাদের গাফিলতির কারণে এই ধরনের অনাহুত পরিস্থিতির মধ্যে পড়তে হয় শিক্ষার্থীদের এবং অভিভাবকদের, এইগুলিকে আমরা একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। এই নিয়মের কোনো যদি ব্যত্যয় কোথাও হয়, সেটি অন্য আরও 10 জনকে উৎসাহিত করে এই নিয়মের ব্যত্যয় ঘটানো, সেটা আমরা কোনোভাবেই অ্যালাউ করি না। সুতরাং এই ক্ষেত্রে যেটা হয়েছে, ইতিমধ্যেই আমি এটা তদন্তের জন্য করেছি। এই তদন্ত রিপোর্ট আসলে পরে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যে কোনো ধরনের সরকারি আইন কানুন বিধিবিধান যেটা আছে, সেটা যদি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটার কোনো ব্যত্যয় হয়, তাহলে পরে আমরা তার জন্য আইনগতভাবে সর্বোচ্চ যেই ব্যবস্থা নেওয়ার বিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কোনো ক্ষেত্রেই আমরা গাফিলতি করছি না। আমরা দেখতে হবে যে আমাদের যে বিধানটা আছে সেই বিধানটার মধ্যে কি লেখা আছে, কোনো ধরনের ব্যতিক্রম করার সুযোগ আছে কিনা। যদি না থেকে থাকে এবং যদি এটার ব্যত্যয় হয়ে থাকে, অবশ্যই আমরা তদন্ত করে শুধু ব্যবস্থা না, কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হবে এই ধরনের অনিয়মকে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস ও গৌরবময় অতীত এখন গভীর সংকটে। শিক্ষার মান দিন দিন নিম্নমুখী, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত, আর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে বারবার ব্যর্থ হচ্ছেন। যদি অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই প্রতিষ্ঠান তার গৌরবময় অতীত হারিয়ে ফেলবে। 2টা বছর থেকে আমার ছেলে আজকে বঞ্চিত, পরীক্ষা দিতে পারলো না। আমি ফর্ম ফিল আপ করলাম, নিজে এসে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়ে আমি ক্লাস টিচারের ইসে দিয়ে ব্যাংকে জমা দিছি। ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিলে যদি এমন হইতে পারে, একটা বাচ্চার থাকে, বাবা আমার স্বপ্ন থাকে তার থেকে বেশি। আমি বুঝতে পারতেছি যে আমার মন মানসিকতা কেমন, আবার কিভাবে চলছে। আমার পুরো ফ্যামিলিটা ব্যাংকে পড়ছে।